আজ বৃহস্পতিবার 18ই চৈত্র 2026 সালের 2রা এপ্রিল, সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে, কারণ বৃহস্পতি কিন্তু বর্তমানে তিনি মার্গী হলেও অতিচারী কিন্তু আছেন, আর একটানা 7.5 বছরের জন্য তিনি অতিচারী। আমি প্রত্যেককেই বারবার কিন্তু বলছি, যারা দীক্ষিত নন, দীক্ষা নেননি, তারা ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন, তবেই কিন্তু আপনারা প্রোটেকশান পাবেন। মাথায় রাখবেন, করোনাকালীন সময়েও কিন্তু বৃহস্পতি অতিচারী ছিল। আবার শাস্ত্র অনুযায়ী যদি আমরা দেখি, কুরুক্ষেত্র যুদ্ধের সময়ও কিন্তু বৃহস্পতি অতিচারী ছিল। আর এবার তো বৃহস্পতি 7.5 বছরের জন্য অতিচারী হয়েছে। আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন, হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আপনারা একটু বেশি করে করুন। বৃহস্পতি মানেই আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদের সন্তান সন্ততি, আমাদের দাম্পত্য জীবন, আধ্যাত্মিক চিন্তন চেতনা, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য। তাহলে যত বেশি বেশি বৃহস্পতির নাম জপ ধ্যান আরাধনা আমরা করব, তত বেশি করে আমরা উপকৃত হব। এবং আজ সকাল 8টার আগে শরীরের ওজনকে 10 দিয়ে গুণ করে যত গ্রাম হবে তত গ্রাম আপনারা, যদি সাপোজ আপনার ওজন 60 কেজি, তাহলে 600 গ্রাম ওজনের ছোলার ডাল সকাল 8টার আগে আপনারা কোনো মন্দিরে গিয়ে দান করে আসুন। দুপুরবেলা 1 বোতল নর্মাল ওয়াটার, জল, আপনারা কলা গাছের গোড়ায় গিয়ে ঢেলে দিন। দেখবেন বৃহস্পতির মজবুতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে পারিবারিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। যারা নিছকই জীবনকে পূর্ণমাত্রায় উপভোগ করবার জন্য আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন, দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে। আয় ইনকামও বাড়বে, আর্থিক দিকটাও সবলই থাকবে। গ্রহ নক্ষত্রের উপকারী অবস্থানের কারণে অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ আপনারা প্রাপ্তি করবেন। নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুয়াতও আজ কিন্তু করা যেতেই পারে। চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। এমন এমন মানুষজনদের সাথে আজ সঙ্গ করুন যারা সৃষ্টিশীল ক্রিয়েটিভ মানুষ এবং আপনার অনুরূপ ধারণা পোষণ করে, তাহলে মেন্টাল রিলিফ আপনারা প্রাপ্তি করতে চলেছেন। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায়, সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে একটু ত্যাগ করবার চেষ্টা করুন, তা নাহলে সম্পর্কের অবনতি কিন্তু আপনাদের হতেই পারে। আজ পরিবারের সদস্যদের সাথে বেশিরভাগ সময়টাই কিন্তু আপনারা কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই অতিবাহিত করতে পারেন। কাছের মানুষটির সাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলেও শরীর খারাপ হওয়ার কারণে সেটি সম্পূর্ণ হয়তো হবে না, মেজাজ হারালেই কিন্তু ক্ষতি।